প্রতিবেশী দেশ ভারত আর নেপাল আন্তর্জাতিকভাবে ১,৭৫১ কিলোমিটারের সীমান্তের অধিকারী। এর মধ্যে রয়েছে উপমহাদেশের হিমালয় পর্বতমালাও। অন্যদিকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের সঙ্গে নেপালের রয়েছে ১,৩৮৯ কিলোমিটারের সীমান্ত। ভৌগোলিকভাবে ভারত আর চীনের মাঝামাঝি অবস্থানে রয়েছে নেপাল। অর্থনৈতিক আর অবকাঠামো খাতে কিছুটা দুর্বল হওয়ায় দুই পক্ষের সঙ্গেই বজায় রাখতে হচ্ছে সুসম্পর্ক। ২০১৭ সালে চীনের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোডের অংশ হয় নেপাল। বিআরআই প্রকল্পটি রাস্তাঘাট, করিডোর, বিমানবন্দর, রেললাইনের মেগা প্রকল্প, যা চীনের সঙ্গে এশিয়া, ইউরোপের পাশাপাশি যুক্ত করে অনেক দেশকে। ৭ বছর আগে নেপাল চীনের এই প্রকল্পের অংশ হলেও এতদিন ভূমিকা ছিল নিষ্ক্রিয়। সম্প্রতি মেগা প্রকল্পের অংশ হিসেবে নেপালে অবকাঠামো উন্নয়নে বেইজিংয়ের সঙ্গে চুক্তি করে কাঠমান্ডু। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জানান, বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে পিছিয়ে পড়া দেশকে সহযোগিতা করবে চীন। Old friends, and continuously our friendship is developing, deepening, widening, and it will go ahead in the same way. ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে, নেপালে চীনের অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন নয়াদিল্লির জন্য হুমকি। এই অঞ্চলে চীনের প্রভাব বাড়লে বিপাকে পড়তে পারে ভারত। অন্যদিকে বেইজিংয়ের চুক্তিগুলো সন্দেহজনক। গণমাধ্যমগুলোর দাবি, বেশ কয়েকটি দেশ প্রকল্প বাস্তবায়নের খপ্পরে পড়ে চীনের ঋণ জালে ফেসে গেছে। ঋণ কূটনীতি হিসেবে পরিচিত এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে চীন ছোট দেশগুলোকে মোটা অঙ্কের ঋণ দেয়। ঋণ সময়মতো পরিশোধ করতে না পারলে বেড়ে যায় সুদহার, দেশ ফেসে যায় ঋণের জালে। পাশাপাশি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিরুদ্ধে আগে থেকেই অনেক দেশের সার্বভৌমত্বে আঘাতের অভিযোগ ছিল, যে কারণে নেপালের সরকারের পাশাপাশি বিরোধী দলের অনেকেই এই প্রকল্পগুলোর বিরোধিতা করছে। মেগা প্রকল্পগুলোতে অর্থায়ন নিয়ে দেশেই শুরু হয়েছে বিতর্ক। যদিও নেপাল বলছে, চীনের সঙ্গে বিআরআই প্রকল্পে ভারতের বাধা দেওয়া উচিত নয়। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেপালের আছে। We are free to decide our internal and external policy matters, and we are free to implement like other countries. দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর পোখারার জন্য $20 কোটি ঋণ দিয়েছিল চীন। গেল বছর এই বিমানবন্দর দিয়ে বিমান চলাচলও শুরু হয়, কিন্তু ভারতের উদ্বেগ থাকায় নিজ দেশের এয়ারলাইন্সগুলোকে এই আকাশসীমা ব্যবহার থেকে বিরত থাকতে বলে নয়াদিল্লি। পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় লোকসান গুনতে থাকে পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর। সড়ক, রেলপথ, বিমানবন্দর, সমুদ্রে বন্দর তৈরি, সব মিলিয়ে এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ অবকাঠামো তৈরিতে ২০১৩ সালে যাত্রা শুরু করে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বা দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষ্য ছিল ১৫ শতাধিক দেশে বিনিয়োগ করবে বেইজিং। ২০২৪ সাল পর্যন্ত ১৪০টি দেশে বিনিয়োগ করে ফেলেছে শি জিনপিং প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্রনীতির অংশ হিসেবে এই প্রকল্পের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজেদের ক্ষমতার জানান দিতে শুরু করেছে চীন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।